Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা কয়েকটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। দেখো, আজকের স্ট্রাকচারগুলো প্রচন্ড ইম্পর্ট্যান্ট, প্রচন্ড ইউজফুল। প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা তোমাদের সেন্টেন্সে ব্যবহার করতে পারো, প্রতিদিনের সেন্টেন্সে ব্যবহার করতে পারো। দেখো, স্ট্রাকচারগুলো যত সহজ ততটাই ইউজফুল। যত তোমরা এই স্ট্রাকচারগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করবে, ততই তোমরা তোমাদের বাংলা সেন্টেন্সগুলোকে, বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। খুব সহজেই তোমরা এগুলোকে ট্রান্সলেট করতে পারবে। আর নিজেদের কথাগুলোকে, নিজেদের থটসগুলোকে খুব সহজেই এক্সপ্রেস করতে পারবে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো। সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারগুলোকে কিভাবে ব্যবহার করব। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি, সে এই কাজটা এই উদ্দেশ্যে করেছিল, সে ওই কাজটা এই লক্ষ্যে করেছিল, এই লক্ষ্য পূরণ করার জন্য সেই কাজটা করেছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি। দেখো, এখানে আমরা ব্যবহার করব উইথ দ্য এম অফ সামথিং। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তিনি কঠোর পরিশ্রম করছেন একটা পদোন্নতি পাওয়ার জন্য, সেন্টেন্সটা কি হবে? হি ইজ ওয়ার্কিং হার্ড উইথ দ্য এম অফ গেটিং আ প্রমোশন। হি ইজ ওয়ার্কিং হার্ড উইথ দ্য এম অফ গেটিং আ প্রমোশন। আরেকটা এক্সাম্পল দেখো, তিনি তার দক্ষতা উন্নত করার উদ্দেশ্যে কোর্সটিতে যোগ দিয়েছিলেন। শি জয়েন্ট দ্য কোর্স উইথ দ্য এম অফ ইমপ্রুভিং হার স্কিলস। যদি আমি বলি আমি বিদেশে ভ্রমণ করার উদ্দেশ্যে একটা নতুন ভাষা শিখতে শুরু করেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই স্টার্টেড লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ উইথ দ্য এম অফ ট্রাভেলিং অ্যাব্রড। আই স্টার্টেড লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ উইথ দ্য এম অফ ট্রাভেলিং অ্যাব্রড। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি তুমি এটা করলে লম্বা সময় ধরে এর ভালো ফল পাবে, দীর্ঘ মেয়াদে এর ভালো ফল পাবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব। দেখো, এখানে আমরা ব্যবহার করব ইন দ্য লং রান। ইন দ্য লং রান, তুমি এই কাজটা করলে দীর্ঘ মেয়াদে এর ফল পাবে বা লম্বা সময় ধরে এটার ফল পাবে। ফর এক্সাম্পল, নিয়মিত ব্যায়াম আপনার স্বাস্থ্যে দীর্ঘ সময় ধরে উন্নতি করবে, অর্থাৎ লম্বা সময় ধরে আপনার স্বাস্থ্যের উন্নতি করবে। সেন্টেন্সটা কি হবে? এক্সারসাইজিং রেগুলারলি উইল ইমপ্রুভ ইয়োর হেলথ ইন দ্য লং রান। এক্সারসাইজিং রেগুলারলি উইল ইমপ্রুভ ইয়োর হেলথ ইন দ্য লং রান। আরেকটা এক্সাম্পল দেখো, স্বাস্থ্যকর খাবার দীর্ঘমেয়াদে আপনার স্বাস্থ্যের উন্নতি করবে। হেলদি ফুড উইল ইমপ্রুভ ইয়োর হেলথ ইন দ্য লং রান। হেলদি ফুড উইল ইমপ্রুভ ইয়োর হেলথ ইন দ্য লং রান। এবার যেটা আমরা দেখবো সেটা হলো ফর ইনস্ট্যান্স। ফর ইনস্ট্যান্স দ্যাট মিনস উদাহরণস্বরূপ বা যেমন। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি সুস্থ থাকার অনেক উপায় আছে, যেমন শাকসবজি খাওয়া বা উদাহরণস্বরূপ শাকসবজি খাওয়া। There are many ways to stay fit. For instance, eating vegetables. There are many ways to stay fit. For instance, eating vegetables. আরেকটা এক্সাম্পল দেখো, পরিবেশকে সাহায্য করার অনেক উপায় আছে, যেমন প্লাস্টিকের ব্যবহার কমানো। There are many ways to help the environment. For instance, reducing plastic uses. There are many ways to help the environment. For instance, reducing plastic uses. আরেকটা এক্সাম্পল দেখো, সে বাইরের অ্যাক্টিভিটিস, বাইরের কাজকর্ম ভালোবাসে, যেমন হাইকিং এবং সাঁতার কাটা। He loves outdoor activities. For instance, hiking and swimming. He loves outdoor activities. For instance, hiking and swimming. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো বি ইন লাইন উইথ। বি ইন লাইন উইথ, যার অর্থ হলো কোনো কিছুর সাথে সঙ্গতিপূর্ণ থাকা। এখানে একটা জিনিস তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, বি ইন লাইন উইথ এর বিটা হলো কিন্তু বি ভার্ব, অর্থাৎ am is are was were এর ব্যবহার আমরা এখানে করব এই বি ভার্বের জায়গায়। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তার কাজগুলো তার কথার সাথে সঙ্গতিপূর্ণ ছিল। His actions were in line with his words. His actions were in line with his words. এবার যদি আমি বলি তার কাজগুলো তার কথাগুলোর সাথে সঙ্গতিপূর্ণ ছিল না, তাহলে সেন্টেন্সটা কি হবে? His actions were not in line with his words.
His actions were not in line with his words. আরেকটা এক্সাম্পল দেখো, নতুন আইনটা সরকারের নীতির সাথে সঙ্গতিপূর্ণ। The new law is in line with the government's policy. The new law is in line with the government's policy. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। বি ইন লাইন উইথ এর কি অর্থ। এবার যেটা আমরা দেখবো সেটা হলো কাম টু গ্রিপস উইথ। কাম টু গ্রিপস উইথ, যার অর্থ হলো মেনে নেওয়া, অ্যাকসেপ্ট করে নেওয়া। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। ক্ষতিটা মেনে নিতে আমার কিছুটা সময় লেগেছিল। It took me some time to come to grips with the loss. It took me some time to come to grips with the loss. আরেকটা এক্সাম্পল দেখো, সে অবশেষে তার অতীতের ভুলগুলো মেনে নিয়েছিল। He finally came to grips with his past mistakes. He finally came to grips with his past mistakes. যদি আমি বলি তার ব্যর্থতাটা মেনে নেওয়া তার জন্য কঠিন ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? It was difficult for him to come to grips with his failure. It was difficult for him to come to grips with his failure. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার এক্সাক্ট কি অর্থ। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো বাই নো মিনস। বাই নো মিনস, দ্যাট মিনস কোনোভাবেই না। সেন্টেন্স দেখো, এটি কোনোভাবেই সবচেয়ে ভালো সমাধান নয়। সেন্টেন্সটা কি হবে? By no means is this the best solution. By no means is this the best solution. এই সেন্টেন্সটাকে ভালো করে দেখো, সেন্টেন্সটা স্ট্রাকচারটা ভালো করে দেখো। এখানে আমরা বাই নো মিনস এর ঠিক পরে একটা হেল্পিং ভার্বের ব্যবহার করেছি, কিন্তু আমরা এটাও তো বলতে পারতাম বাই নো মিনস দিস ইজ দ্য বেস্ট সলিউশন, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যেত। এরপরে এই স্ট্রাকচারটা ঠিক পরে আমরা একটা হেল্পিং ভার্বের ব্যবহার সেন্টেন্সে করব। এটাই হলো নিয়ম যখন তোমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করবে। বাই নো মিনস ইজ দিস দ্য বেস্ট সলিউশন। আর একটা এক্সাম্পল দেখো, সে কোনোভাবেই ভুলটার জন্য দায়ী ছিল না। বাই নো মিনস ওয়াজ হি রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। বাই নো মিনস ওয়াজ হি রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। দেখো এমনি সেন্টেন্সটা কেমন হয়? হি ওয়াজ রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। যদি আমি বলি আমি কোনোভাবেই এই সিদ্ধান্তটি সমর্থন করি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? বাই নো মিনস ডু আই সাপোর্ট দিস ডিসিশন। বাই নো মিনস ডু আই সাপোর্ট দিস ডিসিশন। এবার একটু একটা অন্য ধরনের সেন্টেন্স দেখো, যদি আমি বলি সিনেমাটা কোনোভাবেই বিরক্তিকর ছিল না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য মুভি ওয়াজ বাই নো মিনস বোরিং। দ্য মুভি ওয়াজ বাই নো মিনস বোরিং। দেখো এখানে আমরা বাই নো মিনসকে মাঝখানে রেখেছি, যদি শুরুতে রাখতাম তাহলে সেন্টেন্সটা কি হতো? বাই নো মিনস ওয়াজ দ্য মুভি বোরিং। বাই নো মিনস ওয়াজ দ্য মুভি বোরিং। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। কোনোভাবেই নয়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে বাই নো মিনসের ব্যবহার করব। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখব সেটা হলো বাই অল মিনস। বাই অল মিনস, দ্যাট মিনস যে কোনো উপায়ে। আমাকে এটা যে কোনো উপায়ে করতে হবে, আমাকে যে কোনো উপায়ে ওখানে পৌঁছাতে হবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে বাই অল মিনসের ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, আমি যে কোনো উপায়ে ম্যাচটি জিতবো। আই উইল উইন দ্য ম্যাচ বাই অল মিনস। আই উইল উইন দ্য ম্যাচ বাই অল মিনস। যদি আমি বলি যে কোনো উপায়ে কালকের মধ্যে তোমাকে কাজটা শেষ করতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? বাই অল মিনস ইউ হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক বাই টুমরো। বাই অল মিনস ইউ হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক বাই টুমরো। আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের যে কোনো উপায়ে এই সমস্যাটা সমাধান করতে হবে। উই হ্যাভ টু ফিক্স দিস প্রবলেম বাই অল মিনস। We have to fix this problem by all means. এবার যদি আমি বলি আমি যে কোনো উপায়ে সেখানে পৌঁছাবো, তাহলে সেন্টেন্সটা কি হবে? I will get there by all means. I will get there by all means. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে যে কোনো উপায়ে বোঝাতে আমরা বাই অল মিনসকে কি করে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর খুবই ইউজফুল। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে প্র্যাকটিস করবে ততই তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.